এখানে আমরা নিয়ে নিলাম হালকা তেল। তো কড়াইতে তেল নেওয়ার পর যখন তেলটা হালকা গরম হলো, এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। তারপরে আমরা নেব আদা রসুন, তারপরে ভালোভাবে নেড়ে নেব। এগুলো নাড়ার পর যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমরা এখানে আরও কিছু মশলা মিক্স করে দেব। মশলাগুলো ভালোভাবে নাড়তে হবে, পুরোপুরিভাবে এগুলো মিক্স হয়ে যাওয়ার পরে আমরা এখানে দিব আলু কুচি। তো আলুগুলো আমরা আগে কেটে নিয়েছি, এখন আলুগুলো দিচ্ছি। আর আজকে আমরা তৈরি করছি বাসায় সিঙ্গারা। এখানে একটু টমেটো দিয়ে দিলাম মিক্স করে। তো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে মিক্স হয়। মিক্স হয়ে গেলে তারপর আমাদের এটা রেডি হবে। তার আগে আমাদের এটা ভালোভাবে নাড়তে হবে, মশলাগুলো যাতে আলু আর সেই টমেটোর সাথে ভালোভাবে মিক্স হয়। তো আমরা এটা ঢেকে দেব ভালোভাবে রান্না হওয়ার জন্য। তো কিছুক্ষণ পর রান্না হয়ে যাওয়ার পর আমরা আবার ঢাকনাটা খুলে নিব। স্বাদ মতন এখানে লবণ, আরও কিছু মশলা মিক্স করে দেব। এখানে আমরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তো এটা আবার ভালো করে নাড়ে নিতে হবে। তো ভালোভাবে মিক্স করা লাগবে, যদি ভালোভাবে মিক্স না করেন জিনিসটা ভালো হবে না। তো দেখুন আমাদের পুরোপুরি হয়ে আসছে, আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। আবার একটু ঢেকে দিলাম। এই যে দেখছেন কি সুন্দর হয়েছে। তো এখন আমরা বাকি কাজে আগাবো। প্রথমে কিছু ময়দা নিয়ে নিলাম। হালকা একটু স্বাদ মতন লবণ মিক্স করে নিতে হবে পরিমাণ মতো। একটু কালি জিরা নিয়ে নিচ্ছি, যার যেরকম ইচ্ছা নিতে পারে, কেউ কম কেউ বেশি, বা অনেকে চাইলে নাও নিতে পারে, যার যার স্বাদ অনুযায়ী। তো এখানে আমরা একটু তেল নিয়ে নিলাম, ভালোভাবে মিক্স করা লাগবে এটা। তেলটা ভালোভাবে মিক্স হয়ে গেলে একটু পানি নিয়ে নেব পরিমাণ মতো। এই তো আমাদের রেডি হয়ে গেল সিঙ্গারার জন্য। ময়দা আমরা মুছে নিলাম। তো আমাদের সিঙ্গারাটা রেডি হয়ে গেল এখন।